হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি, খামালুর রোস্ট। দেখতেই পাচ্ছেন খামালু এমনি আলু আর নিয়েছি কড়াইশুঁটি আর সয়াবিন দিয়ে আজকে খামালুর রোস্ট বানাবো। কেমন ভাবে করবো আপনারা তাই রেসিপিটি দেখতেই থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। খামালুগুলোকে এমন ছোট ছোটোভাবেই আমি কেটেই নিয়েছি, দেখতেই পাচ্ছেন। খামালুগুলোকে ছোট ছোট টুকরো কেটে ফেলেছি। আলু যেমনভাবে কেটেছি খামালুও তেমনভাবেই কেটেছি। আমি একদম নিরামিষ পদ্ধতিতে রান্না করব, দেখতেই থাকুন। বন্ধুরা, আমি এখন উনুন জ্বালিয়ে ফেলেছি, কড়াই তো বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। যেহেতু খামালু আলু আগে থেকে কেটে রেখেছিলাম, ধুয়ে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেলটাকে গরম হয়ে গেছে, আমি ফ্রাই করে দিচ্ছি। এখন খামালু আলু আমি এখন একটু অল্প করে আমি ভাজা ভাজা কষিয়ে নিচ্ছি। আর মতো নুন দিয়ে দিচ্ছি খামালু আলুর মধ্যে। খামালু আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি, খামালুগুলো যাতে নালা ভাব না করে তার জন্য আমি খামালুগুলোকে আগে থেকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি খামালুর মধ্যে আমি শুধু নুন দিয়ে ভেজে নিচ্ছি, হলুদ দিইনি, কারণ হলুদ দিলে এমনিতে বসে আছে কড়াইতে, হলুদ দিলে বসে যেতে পারে, তার জন্য আমি হলুদ দিইনি। এইভাবে আমি একটু খামালুগুলোকে ভেজে নিচ্ছি অল্প অল্প জ্বালানি দিয়ে। বন্ধুরা, এই রান্নাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নতুন একটি ইউনিক পদ্ধতিতে রান্না করা, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন খামালু আলুর মধ্যে কোনো নালা নালা ভাব নেই। আমি এখন কড়াই থেকে তুলে নিচ্ছি খামালু আলুগুলোকে। কড়াই থেকে আমি খামালু আলুগুলোকে নিয়ে নিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা বেশ গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি লবঙ্গ, দারুচিনি, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 2 তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি আমি আদাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, বন্ধুরা দেখতেই পাচ্ছি সবগুলো উপকরণই দিয়ে দিচ্ছি। একটু অল্প করে জল দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিগুলোকে। কড়াইশুঁটিগুলোকে আমি মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি সয়াবিন। সয়াবিন দেওয়ার পর আমি 1 মিনিট নেড়ে নিচ্ছি এইভাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি সয়াবিনগুলো প্যাকেট থেকে ঢাললাম, আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি।
এরপর এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা হামালু আলুগুলোকে। বন্ধুরা আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। একটু বসে আছে তার জন্য আমি সামান্য করে জল দিয়ে দিচ্ছি। হামালু সবগুলো উপকরণ দিয়ে আমি একসঙ্গে কষিয়ে নিচ্ছি। এক চামচ আমি বাটার দিয়ে দিচ্ছি এখন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অল্প জ্বালানি দিয়ে আমি সবগুলো উপকরণ দিয়ে আমি হামালু রসগুলো কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি জল ঢেলে দিচ্ছি। হামালু রোস্টকে আমি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা। এখন বন্ধুরা দেখতেই পাচ্ছেন রোস্টটা কেমন ফুটছে, টকবক করে ফুটে উঠছে আর গন্ধ স্মেলটা খুব সুন্দর লাগছে। যেহেতু বাটার দিয়েছি তার জন্য স্মেলটা খুব সুন্দরভাবে বেরাচ্ছে। শীত যেহেতু চলে গেছে, কফি খেতে আর ভালো লাগছে না, তার জন্য ভাবলাম এরকম একটা তরকারি বানিয়ে আপনাদেরকে দেখাবো। এইভাবে মাঝে মধ্যে আমি নেড়েও দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন হামালুগুলো কেমনভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে টিপে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আলু হামালু দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখন জিরে বাটা। এরপর দিয়ে দিচ্ছি আমি এখন ধনে পাতা কুচি। দেওয়ার পর 1 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি। আজকে তৈরি হয়ে গেল হামালু রোস্ট, দেখতেই পাচ্ছেন। এই পদ্ধতিতে আপনারা বাড়িতে রান্না করবেন, খেয়ে দেখবেন খুবই সুন্দর। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই পদ্ধতিতে রান্না করে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। যারা যারা আমার চ্যানেলটিকে এখনও, যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্রত্যেক দিনের আমার রেসিপি পাওয়ার জন্য আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলেন ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। একদমই সিম্পল রান্না, বাড়ির ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে যেসব উপকরণ থাকে সেই সব উপকরণ দিয়েই রান্না। বন্ধুরা এই রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। বন্ধুরা আমি কড়াই থেকে এখন নামিয়ে নিচ্ছি, যেহেতু আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি কড়াই থেকে নামিয়েও নিয়েছি।